নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার গেঞ্জিজিৎ দে বলছিলাম অঙ্কিত জেমস থেকে। আমি আগের দিন আপনাদেরকে যেটা বলছিলাম কি করে আপনারা আপনাদের যে খরচা আছে সেই খরচাটাকে একটু কম করতে পারেন। প্রচন্ড খরচা হয়ে যাচ্ছে, খরচের চাপ বেড়ে গেছে, টাকা রাখতে পারছেন না, অথচ সেটা রাখা অত্যন্ত জরুরি। তার জন্য আমি কিন্তু শুক্র দিয়ে শুরু করেছিলাম। শুক্রকে শান্ত করতে হবে, তার জন্য আমি মা লক্ষ্মীর মন্ত্রও কিন্তু আপনাদেরকে বলে দিয়েছিলাম। আশা করি আপনারা সেটা কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছেন এবং সুফল পেতে শুরু করে দিয়েছেন। শুক্রের আরো কিছু রেমেডি আছে যেটা আপনাদের সাধ্যের মধ্যে, সেটা আপনারা করতে পারেন, এতেও আপনারা উপকৃত হবেন। ওটা তো আপনারা করবেনই, ওটা হচ্ছে প্রাইমারি। এটা কিন্তু প্রায় সেকেন্ডারি হলেও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেটা আজকে আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে প্রথমত যে বুঝতে হবে যে শুক্র কিন্তু পয়সার কারক প্ল্যানেট বর্তমান যুগে। তার কারণ হচ্ছে আমাদের যে কমফোর্ট যে ব্যাপারটা, সেটা কিন্তু আমরা শুক্রকে দিয়ে কিন্তু দেখি। কমফোর্টের জন্য পয়সা অর্থ কিন্তু দরকার। কমফোর্ট এবং অর্থ দুটোই কিন্তু শুক্র নিয়ন্ত্রণ করছে। তার সঙ্গে চন্দ্র আছে এবং বৃহস্পতিও রয়েছে, তিনটে প্ল্যানেট। তো শুক্রকে আপনারা কি করে শান্ত রাখবেন, কি করবেন? সবসময় পরিষ্কার জামা কাপড় পরবার চেষ্টা করবেন। পরিষ্কার জামা কাপড় বলতে কাঁচা জামা কাপড়, ফাটা যেন না থাকে। বিশেষ করে আপনার শুক্র যদি খারাপ জায়গায় অবস্থান করে, অর্থাৎ খারাপ ঘরের মধ্যে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু আপনার খরচার পরিমাণ অত্যন্ত বেড়ে যাবে। একটা এক্সাম্পল দিচ্ছি, শুক্র যাদের ৮ রয়েছে তাদের মানসিকতাই থাকে যে পরিষ্কার, তারা অতটা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় সবসময় কিন্তু পরে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ফাটা ছেঁড়া এই ধরনের জামা কাপড় কিন্তু পরে থাকে, আপনারা এটা লক্ষ্য করবেন। তো যাই হোক, বিভিন্ন ঘরে কিন্তু আমি মনে হয় আগের দিন বলেছিলাম যে শুক্র কোন ঘরে ভালো, কোন ঘরে খারাপ, কোন ঘরে মোটামুটি, সেগুলো কিন্তু আলোচনা করেছিলাম। ভিডিওটা আবার দেখে নেবেন। আর যেই ঘরেই থাকুক না কেন আপনারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরবার চেষ্টা করবেন। তার কারণ আপনার খরচাটা কিন্তু সাংঘাতিকভাবে হয়ে যাচ্ছে, তাকে নিয়ন্ত্রণের প্রয়োজন। সুতরাং এখানে শুক্রকে শান্ত করতে হবে। আর শুক্র হচ্ছে গার্মেন্টস এর কারক প্ল্যানেট। এখানে একটা কথা বলে দিই, যেগুলো হচ্ছে এমন বস্ত্র যেখানে সেলাই নেই, সেলাইহীন যে বস্ত্রগুলো রয়েছে সেটা কিন্তু চন্দ্রের। যেখানে সেলাই যুক্ত বস্ত্র, আপনারা কোনো জামা প্যান্ট পরে রয়েছেন তার মধ্যে তো সেলাই রয়েছে, সেটা কিন্তু শুক্রের। তো সেগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এক নম্বর কথা। ২ নম্বর কথা হচ্ছে আপনার শুক্রবার দিন আপনারা গরু বা দরিদ্র মহিলাকে চাল, চিনি, দুধ বা সাদা রঙের মিষ্টি আপনারা দিতে পারেন। মহিলা বলতে আমরা কিন্তু এখানে শুক্রকেই বোঝাই। মিডল এজ মহিলা বা মিডল এজের কম যে মহিলা যারা রয়েছেন, বাচ্চা কিন্তু নয়, বাচ্চা মেয়ে কিন্তু নয়, তারা কিন্তু শুক্র। যেই মেয়ে আর কি অ্যাডাল্ট হয়ে গেছে তখন থেকে কিন্তু সে শুক্র হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। তাদেরকে যেগুলো বললাম, যেগুলো দান করতে পারেন, চিনি, দুধ, সাদা রঙের মিষ্টি, এইগুলো কিন্তু তাদেরকে আপনারা দিতে পারেন। অর্থাৎ আপনাদের ধরুন বন্ধু কেউ রয়েছেন, হ্যাঁ, কোনো মহিলা বন্ধু রয়েছেন, তাকে কিন্তু আপনারা কি করতে পারেন, সাদা মিষ্টি কিন্তু খাওয়াতে পারেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। আরেকটা হচ্ছে শুক্রবার দিন সাদা বা গোলাপি রঙের পোশাক পরিচ্ছদ পরুন, সেটা কিন্তু আপনাদের ভালো হবে। পিঙ্কিশ যে কালারটা, পিঙ্ক যে কালারটা, সেটা কিন্তু শুক্রের নিয়ন্ত্রণে কিন্তু থাকে। এবং আরো বলে দিচ্ছি, ক্রিম, অফ হোয়াইট, এগুলো কিন্তু শুক্রের। অর্থাৎ দেখবেন দই আছে, দই, আমাদের যে দই খাই, মিষ্টি দই, তার ওপরের যে কালারটা আছে না, একটু সাদা যে ব্যাপারটা, বা টক দই সাদা ব্যাপারটা ধবধবে সাদা নয়, ধবধবে সাদা হচ্ছে চন্দ্র। যে দইয়ের ওপরে যে রংটা রয়েছে সেটা কিন্তু হয়ে গেল হচ্ছে আপনার শুক্র। তবে একদম লাল দই সেটা কিন্তু বলছি না। ওকে, তো এইগুলো যদি আপনারা করতে পারেন, এখানে কিন্তু আপনার শুক্রকে আপনারা শান্তভাবে রাখতে পারেন। এরপরে কিন্তু অন্যান্য যে দুটো প্ল্যানেট আমাদের রয়েছে, চন্দ্র এবং বৃহস্পতি, তাদেরকে কি করে ঠিক রাখতে পারেন, ঠিক করলে আপনাদের যে খরচটা হয়ে যাচ্ছে সেটা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, সেটা কিন্তু বলবো। সেটা আগামী ভিডিওতে আসবে। আমি গেঞ্জিজিৎ দে অঙ্কিত জেমসে কিন্তু অনেক দিন ধরে বসি। এখানে আমি বুধবার দিন, বৃহস্পতিবার দিন এবং শনিবার দিন বসে থাকি। দেখুন আপনারা একটা নাম্বার দেখতে পাচ্ছেন অঙ্কিত জেমসের। এখানে কিন্তু আপনারা যোগাযোগ করে, যদি আমাকে মনে হয় যে একটু কনসালটেন্সি মানে নেবেন আর কি, তাহলে কিন্তু এখানে আপনারা যোগাযোগ করতে পারেন।
এরকম ভিডিওর দিকে আপনারা নজর রাখুন। এরকম আরো ভিডিও কিন্তু আমি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। নমস্কার।